প্রেপোজিশন একদম এসএসসি লেভেলের স্টুডেন্ট থেকে যারা বিসিএস ইভেন জব সিকার ওনাদের জন্য এই টপিকসটা অনেক বেশি কনফিউজিং। একটা এসএসসি শিক্ষার্থী এবং এইচএসসি শিক্ষার্থী বা অ্যাডমিশন শিক্ষার্থী বা জব সিকার্স ওনাদের সবার কাছে নাম্বার তুলতে সব থেকে বেশি কষ্ট হয় এই টপিকসটাতে। আজকে আমরা আলোচনা করব প্রেপোজিশনের অনেকগুলো টপিকসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ টপিকস, ডেইলি চার্ট অথবা ডেইলি লাইফ চার্ট। একটু সহজ করে বলি, দৈনন্দিন জীবনে আমরা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আমরা যে বলি আজকে কয় তারিখ, কিওয়ার্ড, সকাল, সন্ধ্যা, দিন, বছর, মাস, এই যে আমাদের লাইফের সাথে কানেক্টেড যে ছোট্ট বিষয়গুলো সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো এবং আমরা একটা চার্টের মাধ্যমেই 15 থেকে 20টা প্রেপোজিশন শেষ করব উইথ টেকনিক। আসেন আমরা শুরু করি। আমরা যে একটু খেয়াল করি আমাদের আজকের টপিকের নাম হচ্ছে ডেইলি চার্ট অথবা ডেইলি লাইফ চার্ট। একদম সহজ করে যদি বলি, আমরা এখানে দেখতে পাচ্ছি স্যাটারডে এবং আমরা জানি স্যাটারডে, সানডে, মানডে এই যে একটা দিন। এরপরে আমরা দেখতে পাচ্ছি 26, এটাকে আমরা একটা ডেট হিসেবে কাউন্ট করছি এবং আমরা এখানে দেখতে পাচ্ছি অন। তার মানে একটা জিনিস মাথায় রাখবেন, ডেট এবং ডে অর্থাৎ ডেট এবং ডে এই দুটোটার আগে অলওয়েজ অন বসবে। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা টেকনিক শিখিয়ে দিই। মাথা রাখবেন অন প্লাস ডিডি। অন প্লাস কি? ডিডি। এখানে এই ডি মানে হচ্ছে ডে আর এই ডি মানে কি? ডেট। তার মানে যে কোনো ডে বা ডেটের আগে প্রেপোজিশন অন বসে। আশা করি ক্লিয়ার। এরপর আমরা যখনই ঘুম থেকে উঠি আমরা যে দিনের অংশগুলো নিয়ে কথা বলি, সকাল, সন্ধ্যা, দুপুর বা এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা যখন কথা বলতে যাই তখন প্রেপোজিশনটা কি হয়। আমরা ম্যাক্সিমাম মনে করি দিনের শুরুতে আমরা বলে ফেলি সকাল, বাট না, সকালবেলার আগে আরেকটা বিষয় আছে যে আমরা ছোটবেলায় একটা কবিতা পড়তাম, ভোর, এরকম একটা কবিতা ছিল। ঠিক সেম ভাবে এই যে ভোরবেলা, যেটাকে আমরা ইংলিশে বলবো জন। এরপর খুব স্বাভাবিকভাবে মর্নিং সকালবেলা, নোন দুপুর, আফটারনুন বিকাল, ইভিনিং সন্ধ্যা, ডাস্ক এটাও সন্ধ্যা বোঝায়, তারপর নাইট রাত, মিড নাইট মধ্যরাত। এই যে আমরা টোটাল 6 থেকে 7টা যে দিনের অংশ পেলাম, এগুলো আমরা মনে রাখবো কিভাবে, একটা ট্রিক্স শিখাই দিই। এখন দেখো আমি বললাম একটা টেকনিক দিলাম এম এ ই। এম এ ই স্যার আপনি মাথায় রাখবেন এম ফর মর্নিং। এম ফর কি? মর্নিং। এ ফর আফটারনুন। এ ফর কি স্যার? আফটারনুন। এম স্যার আপনি মাথায় রাখবেন ই ফর ইভিনিং। ই ফর ইভিনিং। স্যার অলওয়েজ রিমেম্বার এম ই এর আগে ইন বসবে। এম ই এর আগে কি বসবে? ইন বসবে। এম ফর মর্নিং, এম ফর আফটারনুন, ই ফর ইভিনিং, এই তিনটা জিনিসের আগে ইন বসবে। বাকি যেগুলো আছে এই এম ই ছাড়া বাকি সব, অর্থাৎ বাকি যেগুলো আছে এই এম ই এর পরে বাকি যা আছে বাকি সবগুলোর আগে, বাকি সবগুলোর আগে এড বসবে। ডন এড বসবে, নোন এড বসবে, ডাস্ক এড বসবে, নাইট এড বসবে, মিড নাইট এড বসবে। এরপর লাস্ট থেকে আমরা দেখতে পাচ্ছি ভেকেশন, হলিডে, উইকেন্ড, এই তিনটা কিন্তু ছুটির দিন বোঝায়, সেটা আমরা অলরেডি দিনের মধ্যে পড়ে ফেলছি এই যে ডেইলি। আশা করছি বিষয়টা ক্লিয়ার। এরপরে আমরা যেটা দেখতে পাই সপ্তাহ, মাস, বছর, শতক, হাবি যাবে অনেক কিছু দেখা যায়। এখন আসেন সেটা নিয়ে কথা বলি। স্যার কি খেয়াল করো, এক সপ্তাহ, মান্থ, মাসের নাম ইজ ইউজুয়াল, ইয়ার বছর, ডিকেড দশক, ইরা যুগ, সেঞ্চুরি শতক, সিজন ঋতু। মজার বিষয় হলো এখানে আমরা যা যা দেখতে পেলাম সবগুলোর আগে একটা প্রেপোজিশন বসে, সেটা হচ্ছে কি? ইন। এই ছিল আমাদের ডেইলি লাইফ চার্টের প্রেপোজিশনের ব্যবহার। ধন্যবাদ সবাইকে।